আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার পরিবারের সবাই আছে আলহামদুলিল্লাহ ভালো আছে। অনেকদিন পরে আবার একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকে বিকেল থেকে ফলাকের মনটা ভীষণ খারাপ ছিল। অনেকদিন সে বাইরে যেতে পারি নাই, আর কালকে তো পরীক্ষা, সব কিছু মিলিয়ে অনেক চাপে। তো হঠাৎ করেই সে বলল, মামুনি পিৎজা খাবো। তোর বাবা তো আমাকে বলল যে তুমি বাবুকে নিয়ে বাইরে এসো। আমি তো একটু ঘরকুনুটে মানুষ, ঘরে থাকতেই বেশি পছন্দ করি। তো আর প্রচুর গরম পড়েছে। তোর বাবাকে বললাম তুমি পিৎজা আর মিল্কশেক ওটা নিয়ে আসো, বাসাতে বসে আরাম করে খাওয়া যাবে। তো আমরা তো সন্ধ্যা নাস্তা করে নিলাম, পিৎজা আর মিল্কশেক। পিৎজাটা ভীষণ মজা ছিল, আর ফালাক তো খেয়ে অনেক অনেক তৃপ্তি পেয়েছে, আমারও ভালো লেগেছে খেতে। তো সন্ধ্যার নাস্তা মোটামুটি শেষ করার পরে রাতের রান্নার জন্য প্রস্তুতি নিতে হবে। আজকে রাতের রান্না বেশি কিছু না, অল্প কিছুই করব। প্রতিদিন রাত্রে আমি তো রুটি বানাই, আর রাতে যেহেতু ফালাকের বাবা রুটি খেতে পছন্দ করে, আর সাথে দু একটা তরকারি হলে রাতে হয়ে যায়। আর বিশেষ করে আমাদের গুজরাতে বেশ কয়েকটা খাবারের দোকান আছে, সব থেকে খাবারটা আমার ভালো লাগে বনফুড আমাদের গুজরাতে। ওখানকার খাবারের মানটা বেশ ভালো, সব কিছুই বেশ মজাদার হয়ে থাকে। আমি আমি আমার পার্সোনালিভাবে যেটা পছন্দ অন্যান্য খাবার বা রেস্টুরেন্টের থেকে বেশ মজা লাগে বনফুডের যে কোনো খাবার। তো আজকে পিৎজাটাও ছিল বনফুডের, বেশ ইয়াম্মি ছিল। আর আজকে আমি শুধু সয়াবিন ফলটা রান্না করে নিচ্ছি, আর গতকাল আমি রান্না করেছিলাম সেটাই ছিল। আর এই তো রুটি, এই দিয়ে আমাদের রাত্রে ডিনার হয়ে যাবে। আর সয়াবিন ফলটা ফালাক ভীষণ পছন্দ করে, এই জন্য আর বিশেষ করে এটা শর্টকাটে রান্নাও করা যায়, বেশি একটা কষ্ট হয় না, ঝটপট হয়ে যায় রান্নাটা। সব থেকে ফাঁকিবাজি রান্না হচ্ছে ডিম ভাজি। ডিম ভাজিটা খেতেও ভীষণ মজা লাগে, আর খুব সহজে হয়ে যায় ঝটফট করে ডিম ভাজিটা। যে যেখান থেকে দেখছো অবশ্যই লাইক দিয়ে দেবা, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, সাথেই থাকবা। সবাইকে আল্লাহ হাফেজ, সবাইকে আসসালামু আলাইকুম।